বন্ধুরা, রশ্মি জ্বলে গেছে তবুও বল যায়নি। আর এই কথাটা আজকের দিনে একদম ফিট বসে আমাদের পড়শিদের ওপর। কেননা আমাদের বেকার পড়শি দেশগুলো তারা তাদের বেহুদা কাজ থেকে কখনোই তারা থামবে না, বরং তারা তাদের কর্মকাণ্ডকে চালিয়ে যাবে, এমনকি তাদের গতিবিধিকে সবকিছু সীমানাকে লঙ্ঘন করে যাবে। এখন এটা দেখে মনে হচ্ছে ভারতের এদের উচিত শিক্ষা দেওয়া অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, এখানে কথা হচ্ছে বাংলাদেশের, কেননা আমাদের কারণেই তাদের শ্বাস প্রশ্বাস চলে, আর এখন তারা আমাদেরকে ধমকি দিচ্ছে। আপনারা স্ক্রিনে যে আর্টিকেলটিকে দেখতে পাচ্ছেন সেটিতে লেখা কি আছে, এটা হচ্ছে এবিপি নিউজের আর্টিকেল। এটিতে এখন এটাই বলা হচ্ছে, বা আপনারা এখন এটাও বলতে পারেন যে ভারতকে এখন সোজাসুজি ধমকি দেওয়া হচ্ছে যে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে আমরা ভারতের উপর সোজা কারবাই করব। তো বন্ধুরা, কারবাই কি করবে সেটা আপনারা আগে শুনে নিন। এবিপি নিউজের আর্টিকেল অনুসারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার দিনে একটা আধিকারিক স্টেটমেন্টকে জারি করে। সেটিতে এটাই বলা হয়েছে যে ভাগড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা তারা চালুই রাখবে। যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা আন্তঃরাষ্ট্রীয় স্তরে যেতে বাধ্য হব। বাংলাদেশের ফেমাস নিউজ পত্রিকা ডেইলি স্টারের কথা অনুসারে বাংলাদেশের আইনি মামলা সালাহকার তার সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় জানিয়েছে, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত পাঠানো থেকে বারণ করে দেয়, এমনকি শেখ হাসিনা প্রত্যাবর্তন মামলাকে যদি থামিয়ে দেয়, তাহলে এটা ভারত আর বাংলাদেশের মাঝে প্রত্যাবর্তন মামলার উল্লঙ্ঘন হবে। বলা হচ্ছে গত বছর তারা শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের মামলা ফেরত চেয়ে তারা একটি নোটিশকে পাঠিয়েছিল, যেটিতে শেখ হাসিনাকে ফেরত নেবার জন্য দাবি ওঠে। নজরুল তো এটাও বলে যে আমরা প্রত্যাবর্তন চেয়ে একটি চিঠি লিখেছি ভারতের কাছে, কিন্তু ভারত সেই চিঠির এখনো পর্যন্ত কোনো রিপ্লাই দেয়নি, যেটা একদমই ঠিক নয়, যেগুলো তারা করতে পারে না। ইউনূস সরকার শেখ হাসিনাকে ফেরত আনার জন্য সমস্ত চেষ্টা করছে। যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা এটার জন্য আন্তঃরাষ্ট্রীয় স্তরে যেতে পারি। আর যদি ভারত এটা না মানে তাহলে একজন অপরাধীকে শরণ দেওয়ার অপরাধে তাহলে আমরা ভারতের উপর 380 লাগিয়ে দেব। 380 সেই আইন যেটা তখনই লাগানো হয় যখন কোনো আরব ব্যক্তিকে ঘরের ভেতরে আশ্রয় দিয়ে তাকে লালন পালন করা হয়। বাংলাদেশের অন্তঃরাষ্ট্রীয় ন্যায় অধিকরণ মানে আইসিটি মানবতার খেলাফ অপরাধ আর নরসংহারের কারণে শেখ হাসিনাকে পূর্ব ক্যাবিনেট, তার সালাহকার, তার পূর্ব অফিসার, সকল কর্মরত ব্যক্তিদের জন্য বা সকলের জন্য গ্রেপ্তারি ওয়ারেন্টকে জারি করেছে। যদিও ভারত যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে কেউ ছুতেও পারবে না। ভারতের কথা অনুসারে ওই ব্যক্তির অপরাধ যদি রাজনৈতিক চরিত্রের সাথে জড়িত থাকে তাহলে এই প্রত্যাবর্তনকে বাতিল করা যাবে। আর এখানে শেখ হাসিনাকে কোনো আতঙ্কবাদী বা গ্লোবাল জিহাদি তো ছিল না, আর না বছরের পর বছর ধরে জেলের ভেতরে ছিল। যদিও বাংলাদেশ এইসব কিছু শুনতে একদমই রাজি নয়, ওদের তো শুধুমাত্র এখন হাসিনাকেই চায়, তাই তো তারা এখন ভারতের উপর কেস করার কথা বলছে। বন্ধুরা, এবার আপনারা বলুন, শেখ হাসিনা কি ভারতের ফেরত পাঠানো উচিত না উচিত নয়? আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।